আল্লাহ তাআলা চাইলে কত না কী করতে পারেন নিমেষের মধ্যেই। কালকে এই সময় তীব্র গরমে যন্ত্রণায় থাকা যাচ্ছিল না, আজকে আবারও সেম সময়ে দেখুন যে কত ঠান্ডা, যে ফ্যান ইউজ করারও প্রয়োজন মনে হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 9টা, আর সকাল 9টা থেকে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করেছি। সারা দিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সকালে উঠে পড়েছি, আর আজকে যেহেতু সন্ধ্যা থেকেই মোটামুটি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা যাচ্ছিল, তো বেশ বেলা করেই উঠেছি। অনেক দিন পর একটা সুন্দর একটা ঘুম হয়েছে। তো যাই হোক, এখন উঠে গিয়েছি আর সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। এইদিকে আমি দুধ গরম করে নিচ্ছি। ফারুক নবাব না কদিন থেকে পায়েস খেতে চাইছে, ওরা বাবা ছেলে আর কি পায়েস খেতে চাইছে, তো দুধটা আমি এই জন্য এখানে গরম করে নিচ্ছি। আর ওই পাশের চুলাটায় আমি চা বসিয়ে দিয়েছি। আমরা এখন সকাল সকাল চা খেয়ে নেব, তারপর এখানে পায়েস করে নেব, সাথে সকালের নাস্তা রেডি করে নেব, আলু ভাজা করব, রুটি করব, সবটাই অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন। আপনাদের মাঝে অনেকে আছেন যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন বা আমার ভিডিওগুলোকে ভালোবাসেন। তাদের মধ্যে একজনের সাথে আমার কালকে এই যে ডক্টরের ওইখানে গিয়েছিলাম না মালদাতে, তো একজন আমার ফলোয়ারের সাথে আমার দেখা হয়েছিল, যে কিনা আমার ভিডিওগুলো দেখেন। আর সে কিন্তু একজন নার্স আর কি, ওই দিশারিতেই একটা জব করেন, প্রাইভেট জব। তো সে কিন্তু আমাকে দেখে বলেন যে ম্যাডাম, আমি আপনার ভিডিওগুলো দেখি। তো আমার না শুনে ভীষণ মানে ভালো লাগে, একটা কাজ করলো যে আমার ভিডিও কেউ কেউ তো দেখে, যাকগে সত্যি খুবই ভালো লাগলো। তো আপনাদের ভালোবাসা পেয়ে না আমি অনেক বেশি খুশি, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। কেউ যখন এসে বলে যে আপনার ভিডিও দেখি বা আপনার ভিডিওগুলো ভালো লাগে, বা আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, এতে থেকে না আমার আপনাদের প্রতি ভালোবাসাটা যেন অনেক বেশি গুণে বেড়ে যায়। তো আমি এটাই চাইবো যে আপনারা আমাকে ভালোবাসুন, আর আমার ভালোবাসা তো সবসময় আপনাদের সাথে রয়েছেই। আর আপনাদের যে এই ভালোবাসাগুলো, লাইকগুলো, কমেন্টগুলো আমাকে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে, আর আমি উৎসাহিত হই যে না, নেক্সট কোনো ভিডিও করব, এর থেকে ভালো কিছু করব আপনাদের জন্য। তো প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। তো এখানে আমি যে বলেছিলাম না পায়েস বানাবো, যার জন্যই আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি 500 গরুর দুধ নিয়ে নিয়েছি। আর 500 গরুর দুধে এখানে আমি মুঠো করে 4 মুঠো এখানে গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি। আপনারা ভিডিও দেখলে অবশ্য বুঝতে পারবেন। আর আমার ফুলফিল ভিডিও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা যদি আমার ফুল এই পায়েসের রেসিপির ভিডিওটা দেখতে চান তো প্লিজ আমাকে কমেন্ট করে জানান। আমি অবশ্যই কাল পরশু কোনো একদিন আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করব। এখানে আমি গরুর দুধের সাথে কিন্তু পাউডার যেটা দুধ সেটা মিক্স করে নিচ্ছি, বা পাউডার মিল্কটা আমি এখানে মিক্স করে নিচ্ছি। এটাও আমি অবশ্য লাস্টের দিকে আমার পায়েসের এটা মিক্স করব, তো অবশ্যই আপনারা দেখতে থাকুন, দেখতে পাবেন। চালটা তো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তো এখানে চালটায় আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে ঘিটাকে খুব সুন্দর ভাবে চালের সাথে মিক্স করে নিতে হবে। আপনারা যদি ঘিটা গলা থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি আপনাদের ঘিটা একটু শক্ত ধরনের থাকে বা ঠান্ডার সিজনে আপনারা কেউ করেন তো অবশ্যই সেই সময় শক্ত থাকবে, তখন কিন্তু আপনাদের খুব ভালো করে ঘিটাকে চালের সাথে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি কিছু কাজু, আর আপনারা চাইলে এখানে কিশমিশও অ্যাড করতে পারেন পায়েসে দেওয়ার জন্য। তো আমি আমার এখন যেহেতু কিশমিশ বাড়িতে অ্যাভেলেবেল নেই, তো আমি এখানে কাজু অ্যাড করে নিচ্ছি ড্রাই ফ্রুট হিসাবে। আর সাথে 2-3টার মতো এখানে আমি কাঠবাদাম অ্যাড করে দিয়েছি। আর সবগুলোকে আমি 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছি কিছুটা সফট হয়ে যাওয়ার জন্য। আর আমি তো এখানে আপনাদের সাথে ফুলফিল যেহেতু শেয়ার করা হয়নি, এখানে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছিলাম দুধের সাথে। আর এখানে আমার পায়েসটাও মোটামুটি কমপ্লিটের দিকে চলে এসছে। আবারও এখানে যে কাজু আর এটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ঘি দিয়ে কিছুটা ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে। তারপর তো এখানে আমার পায়েসটা অলমোস্ট হয়ে এসেছিলো, ওই পর্যায়ে আমি এখানে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিয়েছি। আর ফুল ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, চিন্তা করার কোনো বিষয় নেই। তো যাই হোক, এখানে আমার পায়েসটা মোটামুটিভাবে রেডি হয়ে গিয়েছে অলমোস্ট। তো এখানে আমি একটু সার্ভ করে নিচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কত সুন্দর বা কত লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এর থিকনেসটা অনেকটা কম বেশি করে নিতে পারেন। আপনারা চাইলে এটা একটা পাতলা ধরনেরও করে নিতে পারেন। আর আবারও কেউ যদি চান যে এটা না, এটা একটু গাঢ় টাইপের আপনারা খেতে পছন্দ করেন, তো আপনারা গাঢ়ও করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নিতে পারেন। এখানে আমি একটু গাঢ় টাইপের করে নিয়েছি, কেননা পাতলাটা আমার অতটাও পছন্দ না। এটা একটা খিরসা টাইপের হয়ে গিয়েছিল, মানে মুখে দিলে
এতটাই মানে টেস্টি ছিল, মানে কল্পনার বাইরে। একবার আপনারা করে দেখবেন আমার রেসিপি অনুযায়ী। তো যাই হোক, এখানে আমার রেডি করা হয়ে গিয়েছে। ওইখানে আমি একটু সার্ভ করে নিয়েছিলাম। তারপর এখানে আমি ফারুক নবাবকে আর ওর পাপাকে এখানে সকালের নাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আলু ভাজা করে নিয়েছিলাম, সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছি, আপনাদের সাথে আর শেয়ার করিনি। রুটি তো দেখছেনই, আর সাথেই তো সেম যে পায়েসটা করেছিলাম সেটাই। আর দেখুন ওয়েদারটা কত, সকাল থেকে না একদমই ঝিরঝিরি এরকম টাইপের বৃষ্টি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। সব কিছু মিলিয়ে ওয়েদারটা ভীষণ সুন্দর। আর মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে এমনভাবে, আর মাঝে মাঝে কিন্তু খুব জোরে হাওয়া আসছে। আমার না গ্যাস জ্বালিয়ে রান্না করছি, থেকে থেকে তোমার গ্যাসের ফ্লেমটাও অফ হয়ে যাচ্ছে, এরকম একটা ওয়েদার ছিল। বেশ ভালো লাগছিল, এনজয় করছিলাম। আমরা ফুল ফ্যামিলি যেহেতু ছিলাম একসাথে, যখনই থাকি না ভীষণ ভালো লাগে। আর এই তো আকাশটা একদমই মেঘলা, আর আমার ভিডিওটাও আজকে না একটু মানে অন্ধকার টাইপের আসছে, কেননা যেহেতু রৌদ্রের একটা যে লাইট থাকে, সানের যেটা একটা লাইট থাকে, সেটা কিন্তু আর আজকে পাচ্ছি না। আমি লাইট জ্বালিয়ে বা এরকম টাইপের কিছু জ্বালিয়ে আমি ভিডিওগুলো করে নিচ্ছিলাম। যাই হোক, তবুও ভীষণ ভালো লাগছিল। ফারুক নবাবকে দেখুন সেলফের ওপরে উঠে গিয়েছে, এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওর পাপার মোবাইল দেখে দেখে বসে আর কি মোবাইল দেখছে। আর এখানে কতগুলো আমার বাজার করে নিয়ে এসছে, অনেকগুলো পেঁয়াজ আর তারপর আলু সবগুলো নিয়ে এসছে। তো এখানে আমি নিচেই রেখে দিয়েছিলাম, এখনও আপাতত নিচেই রয়েছে, দেখা যাক কখন উঠাচ্ছি। এখানে আমি মাংস করে নেব, যার জন্য আমার না লেবুর প্রয়োজন। তো এখানে ফারুক নবাবের পাপা লেবু পাড়তে চলে এসছে। আর এটা না আমার কাকু শাশুড়িদের বাড়িতে, বাড়ির বাইরে লেবুর গাছ, এত লেবু ধরেছে মানে কল্পনার বাইরে। যতগুলো না পাতা আছে ততগুলো কিন্তু এখানে আপনারা লেবু দেখতে পাবেন। আপনাদের সাথে তো তেমনভাবে শেয়ার করা হলো না, তবুও আমি কোনো একদিন খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণের মধ্যেই রান্না বসিয়ে দিব, দাঁড়ান, তার আগে আমার কিছু কাজ আছে সেইগুলো করে নিই। এগুলো না কালকে রাতে নিয়ে আসা হয়েছিল, ফারুক নবাবের পাপা কালকে রাতে সব আমগুলো নিয়ে এসছে, সাথে কিছু মৌসুমি নিয়ে এসছে। তো আমার না আমগুলো আর ধোয়া হয়নি বা কোনোভাবে কিন্তু আর আমার ফ্রিজে ওঠা হয়নি, কেননা এই আমে দেখছেনই আঠালো টাইপের, একদমই চ্যাটচ্যাটে টাইপের হয়ে আছে, সবগুলো না আমার হাতে লেগে যাচ্ছিল। তা আমি ওই জন্য আর ফ্রিজে উঠাইনি। ফ্রিজে উঠালে না ফ্রিজটা একদমই নোংরা হয়ে যায় আর পুরো চ্যাটচ্যাটে হয়ে যায়, আর ফ্রিজ পরিষ্কার করতে ভীষণই কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, যার জন্য আমি এভাবেই কিন্তু রেখে দিয়েছিলাম। আর এখন ভাবলাম যে কাজটা কিছুটা বিরত টাইম, এখন সকালে নাস্তা যেহেতু হয়ে গিয়েছে আর দুপুরের রান্নার আগ মুহূর্তে আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম। এক্সট্রা যেগুলো কাজ থাকে না আমি এই টাইমটাই গুছিয়ে নেই। তো আমি ভাবলাম যে এই কাজগুলো আমি করে নেই, সবগুলো ধুয়ে মুছে তারপর না আমি ফ্রিজে রেখে দিব, তো খুব সুন্দরভাবে দেখতেও ভালো লাগবে। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা রকম একটা দাম থাকেই, সব কিছু মিলিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখবেন যে আমি কাজগুলো করে নিচ্ছি, কিন্তু পুরোপুরি ভিডিওতে কিন্তু ছায়া টাইপের আসছে। আপনারা হয়তো ভাববেন যে এগুলো ভিডিও রাতের, কিন্তু একদমই না। এগুলো সবগুলোই কিন্তু আমার সারাদিনে আমার কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু এভাবে কেন আসছে, এটার একটা কারণ হচ্ছে যে আমার যেহেতু আজকে ওয়েদার ভীষণভাবে খারাপ, তো আমি জানলা দরজা সবগুলোই বন্ধ করে কিন্তু আমাকে কাজগুলো করতে হচ্ছে, কেননা হাওয়াতে আমার গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আর ওই জন্য বন্ধ করার জন্যই কিন্তু আমাকে লাইট অন করে কিন্তু আমার পুরো কাজগুলো করতে হচ্ছে বা রান্নাবান্না করতে হচ্ছে, যার জন্যই আমার পুরো ছায়াটা কিন্তু পড়ছে। এই যে এখানে আমি যেহেতু আজকে চিকেন করে নেব, দুপুরের প্রিপারেশান নিচ্ছি, তো এখানে দেখুন না আমি সব কাজ করছি, কিন্তু সবগুলোতেই কিন্তু এমনভাবে ছায়া আসছে, মনে হচ্ছে এগুলো সবগুলো রাতেরই ভিডিও, কিন্তু একদমই না। এখন এইগুলো সব দুপুরের প্রিপারেশান চলছে। মাংস নিয়ে এসছে আজকে, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো ওরা বাবা ছেলে মাংস খাওয়ার ইচ্ছে হলো, তো ভাবলাম যে যাও নিয়ে আসো। তো এইখানে মাংস নিয়ে এসছে, মানে চিকেন নিয়ে এসছে, তো সেটাই রান্না করে নেব। আর এই তো লেবু পেড়ে নিয়ে এসেছিলো, সেইগুলো রয়েছে সব কিছু। এখন আমি সুন্দরভাবে গুছিয়ে রান্না করে নিচ্ছি। আমি যে মাংস রান্না করে নেই সেইটা কিন্তু আপনাদের সাথে আর মাংস রান্নার ভিডিওটা কখনো তেমনভাবে শেয়ার করা হয় না, কেননা আমি যেহেতু সিম্পলভাবেই রান্নাটা করে নেই। আর আমার মনে হয় যে সিম্পল রান্না প্রত্যেকেই কিন্তু জানেন, প্রত্যেকটা গৃহিণী বা প্রত্যেকটা মেয়ে কিন্তু এমনভাবে সিম্পলভাবে রান্না করতে জানেন। আর আমি যেহেতু অন্যভাবে কোনোভাবে করি না, তো অবশ্যই আপনাদের সাথে একদিন আমি স্পেশাল চিকেন রান্না করে দেখাবো, আর সেইটা আপনাদের সাথে ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব। তো ওইদিকে আমার মাংসটা তো দেখলেনই, ঝটপট আমি ভিডিওটা কিন্তু ফার্স্ট করে দিয়েই আর মাঝখানে কিন্তু ভিডিও স্কিপ করে আমি মূল রান্নাতে আর কি চলে এসেছি। তো এখানে আমার মাংসটা কষানো কমপ্লিট হয়েছে, এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার মাংসটাও অলমোস্ট হয়ে যাবে।
আর হ্যাঁ, এই মাংসতে আমি কিন্তু ২-৪ পিস আলু দিয়ে দিয়েছিলাম, আর সেইটাকে কিন্তু আমি শ্যালো ফ্রাই করে আগে ভেজে নিয়েছিলাম। কেননা যেহেতু আমি প্রবলেমের জন্য মাংসটা এখন খাচ্ছি না কিছুদিন ধরে, তো এই জন্যই আমার জন্যই কিন্তু এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। ২-১টা আলু দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। ওর বাবা ছেলে তো মাংস খেয়ে নেবে। তো এখানে আমাদের অলমোস্ট রান্না কমপ্লিট হয়েছে। এখন আমরা স্নান কমপ্লিট করে দুপুরের খাবার নিয়ে বসেছি। আর আমাদের তো মাংসটা যতটা লোভনীয় লাগছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আর সাথে ১ পিস মাংস নিয়েছি। তবুও তো ফারুক মামার পাপা বড় বড় চোখ করে তাকাচ্ছে আমার দিকে। তো আমি বললাম যে হ্যাঁ, শুধু আমি নিলাম, তো খাবো কি না সেটাও ঠিক না। এই তো সেই পাতিলেবুটা এক ফোঁটাতেই মনে হচ্ছে যে পুরো ভাতটা সুগন্ধযুক্ত হয়ে গেল। তো যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। এখানে না ফ্লিপকার্টে আমি একটা ফারুক নগর পাপার জুতো অর্ডার করেছিলাম। জুতো বলতে স্যান্ডেল। এই যে অনেক বেশি গরম পড়েছে না, এখন আর শু পরে যাওয়াটা একটু ওর জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, মানে পা জ্বালা করছে। যার জন্য একটু আমি ভালোর মধ্যেই কিন্তু একটা এরকম স্যান্ডেল আমি দেখে নিচ্ছিলাম। তো এই স্যান্ডেলটা না আমার ভীষণভাবে পছন্দ হয়েছিল, কিন্তু প্রাইসটাও অনেক বেশি। এটা না মেবি আপনার ৬৮৩ টাকার মতো দাম পড়েছে বা দাম নিয়েছে। তো আপনারাই বলুন তো দামটা কি ঠিক আছে না? আমার তো মনে হচ্ছে একটু বেশি নিয়ে নিয়েছে আমার কাছে দামটা। কিন্তু জুতোটা পরে জুতোটা একটু ভারী হলেও কিন্তু ভীষণভাবে কমফোর্টেবল, একদমই একটা সফটনেস রয়েছে জুতোটার মধ্যে। আর এই যে প্রাইসটা আপনাদের সাথে একটু আমি জুম করে দেখাচ্ছি, ৬৮৩ টাকা এটার আমার কাছে প্রাইস নিয়েছে। তো আমার দামটা একটু বেশি মনে হচ্ছে, আদারওয়াইজ সব কিছুই ঠিক আছে। ফারুকনগর পাপার পায়েও না বেশ মানাচ্ছে। ওকে আমি একটু পরিয়ে দেখাচ্ছিলাম যে পরে দেখাও তো কত সুন্দর লাগছে না। এই ভিডিওটা না ২ দিন আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমার বাড়ির সামনে একটা আমার ছোট্ট বোনুর না বিয়ে ছিল, আর আমাদের ইনভিটেশন ছিল। তো আমরা গিয়েছিলাম সন্ধ্যার পরে, যেহেতু ইনভিটেশনটা ছিল। তো আমরা মোটামুটি ওই ৭টা ৭:৩০টার পরেই বেরিয়েছিলাম, মোটামুটি ৮টার সময় রাতে। তো এই তো সেই বনুটা কত মিষ্টি লাগছে না দেখতে। আর বরের সাথে না জড়িটা বেশ মানিয়েছে। আর প্রত্যেকটা মেয়ের জীবনেই এই দিনটা না অনেক বেশি মূল্যবান। আপনারা দোয়া করবেন তারা যেন অনেক সুন্দর একটা সুখীময় জীবন পার করেন। আর তার সাথে আমিও আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।